नाम दुबार उल्लेख करा হয়েছে দুবার বলা হয়েছে যে হুজুরের উপর তার আওলাদের উপর হুজুরের উপর তার আওলাদের উপর দরুদ শান্তি বর্ষিত হোক। মাস শুনতে পারলো একদিকে ইমাম হোসেনের নেতৃত্বে নামাজ হচ্ছে জোহরের নামাজ 100 হিজরিতে, আরেকদিকে ইমামের দুশমন ঈদের মনোনীত ইমামতে নামাজ হচ্ছে। আত্তাহিয়াত রদি ইলাহি ওয়া মাসুরা সালাম ফেরালো ইয়া আল্লাহ মুহাম্মাদের প্রতি দরুদ সালাম, তার আওলাদের প্রতি দরুদ সালাম। আওলাদ তো রয়েছেন কারবালার মোড় প্রান্তে রেডি, একদম তো হাজির আছেন ইমাম হুসাইন আছেন, ইমাম হোসেনের আওলাদ আছেন, 6 মাসের আলী আসগার আছেন, 6 বছর সাকিনা আছেন, নিজের ভাগনা ওনো মোহাম্মদ আছেন 10-11 বছর, হযরত কাসেম আছেন, হযরত আলী আকবর আছেন, হযরত আবুল হাসান আছেন, হযরত আব্দুল হানাফি আছেন, হযরত আলী আব্বাস আছেন, কত আওলাদে পাক আছেন নাকি? তাহলে আপনি কি বলছেন যে আল্লাহ মুহাম্মাদের প্রতি দরুদ সালাম, তার আওলাদের প্রতি দরুদ সালাম দুবার বললেন, আর নামাজ শেষ করে ইমাম পাকে গলায় ছুরি চালিয়ে দিলেন। কি নামাজ হলো, কি নামাজ হলো? ঠিক ব্যাপারে দেখুন, সহজ নয়, এত সহজ নয়। নামাজ পড়া সহজ, কবুল হওয়া কিন্তু কঠিন আছে। বিশ্বের মানুষ নামাজ পড়বে, রোজা করবে, সব কিছু করবে, কিন্তু কবুল হওয়া মুশকিল আছে। এই কবুল করতে গেলে উপযুক্ত ওলি দরবারে যেতে হবে। এখানে একটা উদাহরণ আমার মনে ছেড়ে দেবো, আমার ফিরে আসবে, নিজেকে ফিরে আসবে। বুঝলেন, গণসভাকে আপনাদের একটা আবু সালেহ মুসাজিদ দোস্তের রহমতুল্লাহ নিবাসারি করেন, নদীর পাড়ে বসেছিলেন, 3 দিন খাওয়া নেই, একটা ছেলে আপেল ভেসে যাচ্ছে, আপনি জানেন তো? আপনি জানেন ক্ষুধা কারণায় খেয়ে ফেললেন, খাওয়ার পর বলছে কার ফল ছিল আমি খেয়ে ফেললাম। অনুশোচনা হলো, ইমানদার মানুষের অনুশোচনা হবে, কিছু করার পর অনুশোচনা হবে, আমি কার ফল খেলাম না বলে অনুশোচনা হলো। যে দিক থেকে ফলটা ফেসেছিল সেই দিকে গেলেন, পৌঁছে গেলেন বাগানের মালিকের সঙ্গে কথা বলছি। আমি প্রসঙ্গ কিন্তু এইখানে আসতে চাইনি, প্রসঙ্গ করে এসেছি। পৌঁছে গেলেন মালিকের কাছে পৌঁছালেন। মালিক মানে হযরত বাগানের মালিক, আপনার বাগানের ফল সর্বপ্রথমে খেয়ে ফেলেছি, কি হবে? এটাও সার সংযোগ করে বলি, মালিক বলছেন বাবু আমার ফল বাড়িতে থাক, পচে যাক, ভেসে যাক, কোনো অসুবিধা নেই, তুমি খেলে কেন? সেই জন্যই আপনার বেঁচে এসেছি। হ্যাঁ, সমাধান হবে, সমাধান হবে। কি করে সমাধান হবে? সমাধান হবে আপনাকে আমার বাগানে 12 বছর থাকতে হবে। একটা ফলকে আমি একটা মানে দেখুন, ঈমান কি আছে, আল্লাহকে রাজি করতে গেলে কত কষ্ট দেখুন। নামাজ চটচট করে পড়া যায়, রাজি করা সহজ নয়। হুজুর বছরে আপনারা একটা ফল খেলেন, আর ফল খাওয়ার পর কি হচ্ছে দেখুন। এবারে বাগানের মালিক তিনি তো আল্লাহ ওলি আছেন, একটা আব্দুল্লাহ সুমাই রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বছরে নামাজ জান, তো উনি বলছেন বাবু আপনি তো ফল খেয়ে ফেলেছেন, এটা একটা মাত্র সমাধান আছে, 12 বছর আমার বাগানে খেদমত করতে হবে। এখানে দেখুন আগে এই ঘটনায় যাচ্ছি, আমি শুধু এইটা আপনাদের বলতে চাচ্ছি এই যে একটা ফল খেয়ে তার সমাধান করতে গিয়ে হুজুর গসপাকে আপনাদেরকে 12 বছর বাগানে থাকতে হচ্ছে। আর আপনি জানেন আপনাকে আল্লাহ যাবতীয় জ্ঞান দিয়েছেন, আপনি জানেন যে আল্লাহ মুহাম্মাদের প্রতি দরুদ সালাম, তার আওলাদের প্রতি দরুদ সালাম, সেই আওলাদ কারবালার মোড় প্রান্তে বিরাজ আছেন, হাজির আছেন, নাজির আছেন, উপস্থিত আছেন। তাহলে আপনি নামাজ পড়লেন, ইমাম বাগের গলায় ছুরি চালিয়ে দিলেন, আলিয়াসগার 6 মাসের আলিয়াসগারে তীর মারলেন। কোন মোহাম্মদ 10-11 বছরের মোহাম্মদ তাদের আপনি ছাড়েননি, আপনি এ করলেন, তাদেরকে শহীদ করে দিলেন। 90 বছর একটা আলী আকবর, একটা আলী আউসার, একটা হাজার হানাফি, একটা জয়না ভট্ট, মানে যারা পুরুষ যারা ছিলেন সবই শহীদ হলেন, একমাত্র ইমাম জয়নুল আবেদিন। তাহলে
তাহলে নামাজ কি হবে? ভালো করে নামাজ কি? ভালো করে মন দিয়ে শোনো। ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্ন করি, উত্তরটা কিন্তু দেবেন। উত্তরটা ঘরে গিয়ে দেবেন। আচ্ছা, মনে করুন আজকে একসাথে 10ই মহরম কারবালার মোড় প্রান্তে আমরা সকলে উপস্থিত আছি, সকলে উপস্থিত আছি, এটা মনে করুন সকলে উপস্থিত আছি। ইমাম হোসেন নামাজ পড়াচ্ছেন, ওদিকে কারবালায় ঈদের ইমাম সে নামাজ পড়ছে। কোন ইমাম হোসেন নামাজ পড়বে? তাই এটা বলতে যাবেন না। আপনি নিজেকে বলুন কোন দিকে নামাজ আপনি পড়বেন, এটা ঠিক করে নেন। মায়েদের বলছি তাদের আপনারা ঠিক করুন, কোন দিকে থাকবেন, কোন দিকে থাকবেন, এই দিকে থাকবেন। দিন ইসলাম আমি যতটা বুঝেছি, কার সঙ্গে তর্কে যাবো না, যতটা বুঝেছি দিন ইসলাম, দিন